আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিনাক্সে পার্টিশন ম্যানেজমেন্ট করা যায় এবং নতুন করে কিভাবে পার্টিশন করা যায়। তো পার্টিশন তৈরি করার আগে চলুন কিছু বেসিক জিনিস জেনে নিই, যেরকম ডিস্ক পার্টিশন কি। আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেমে যে ডাটাগুলো রাখি এগুলো কিন্তু আলাদা আলাদা পার্টিশন বা ড্রাইভে রাখা হয়, যেই কারণে যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেম যদি ক্র্যাশও করে তাহলে কিন্তু ডাটা ডিলিট হয় না। এই বেসিক জিনিসটা আমরা সবাই জানি। আর পার্টিশন ফরম্যাট বা ফাইল সিস্টেম কি, আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে পার্টিশন ফরম্যাট বা ফাইল ফরম্যাট হিসাবে NTFS বা FAT32 এটা দুইটা দেখতে পারি। NTFS এর ক্ষেত্রে সিকিউরিটি, এনক্রিপশন, ফাইল সাইজ, পার্টিশন সাইজ, ব্লক সাইজ, কম্প্রেশন এগুলো সবকিছুই বেশি। আর FAT32 এর ম্যাক্সিমাম ডাটা ক্যাপাসিটি হচ্ছে 32 GB, ঠিক আছে। আর লিনাক্সের ফাইল সিস্টেম হচ্ছে X2, X3, XT4, XFS, যেটা আমরা বর্তমানে এটা ব্যবহার করে থাকি। আর সোয়াপ আছে আর JFS আছে, এগুলো হচ্ছে লিনাক্সের ফাইল সিস্টেম। আরেকটা জিনিস আমরা দেখব যে পার্টিশন টেবিল হিসাবে লিনাক্স বা উইন্ডোজ সিস্টেমে দুইভাবে পার্টিশন টেবিল তৈরি করা হয়, একটা হচ্ছে MBR, একটা হচ্ছে GPT। আমরা এই প্লেলিস্টের শুরুতে যে রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেমটা দিয়েছি সেটা GPT মোডে দিয়েছি। আপনারা চাইলে MBR মোডও ব্যবহার করতে পারেন। আমি আজকে এই GPTতে কিভাবে পার্টিশন তৈরি করা যায় সেটাই দেখাবো। পরবর্তী ভিডিওতে MBR এ কিভাবে পার্টিশন তৈরি করা যায় সেটা দেখাবো। তো এখন আমরা এই রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে যাই। এখান থেকে আমরা প্রথমে রুট ইউজার দিয়ে লগ ইন করবো। প্রথমে যে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ভার্সন 9 অপারেটিং সিস্টেমটা ইনস্টল করেছিলাম, এটার কিন্তু 4টা পার্টিশন ছিল। একটা হচ্ছে বুট EFI বুট, আরেকটা হচ্ছে রুট, আরেকটা হচ্ছে সোয়াপ পার্টিশন। এবং এটার 200 MB, এটার 1024 মানে 1 GB দিয়েছিলাম, আর এটা 20 GB, আর এটা 2 GB, ঠিক আছে। এই পার্টিশন টেবিলটা আমরা কিভাবে দেখবো, আমরা যদি এই রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে LSBLK এই কমান্ডসটা দেই তাহলে আমরা দেখতে পারবো এই যে পার্টিশনগুলো, এই যে এখানে বুট EFI বুট, এখানে রুট এবং সোয়াপ, এই 4টা পার্টিশন আছে এবং এখানে এর সাইজ উল্লেখ করা আছে। এখন পার্টিশন টেবিলটা কি আছে সেটা দেখার জন্য এখানে fdixl এটা লিখে সার্চ করলাম। দেখেন এখানে ডিস্ক লেভেল টাইপ GPT দেওয়া আছে এবং এটার পার্টিশন গুলো দেখাচ্ছে যে এখানে 4টা পার্টিশন আছে এবং এটা পার্টিশন টাইপ দেওয়া আছে এবং এখানেও কিন্তু সাইজ দেওয়া আছে আর বুট সেক্টর দেওয়া আছে। এটা স্টার্টিং বুট সেক্টর আর এটা এন্ডিং, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমরা জানবো যে ডিস্কের নাম কিভাবে থাকবে, যে ID, SATA বা SAS বা SKG যদি থাকে তাহলে SDA, SDB, SDC এই নামে থাকবে, আর NVMe থাকলে NVMe থাকবে। আমরা কিন্তু SKG ইউজ করছি যখন আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল দিয়েছি, এই কারণে যখন আমরা এই কমান্ডসটা দিলাম এখানে দেখেন এখানে SDA এই হার্ড ডিস্কের নাম শো করছে, ঠিক আছে। এখন পার্টিশন তৈরি করার আগে আমরা এই যে CFDix এটা দিয়ে আমরা এখানে কতটুক জায়গা খালি আছে সেটা দেখতে পারবো। এখানে দেখেন আমার ফ্রি স্পেস আছে কতটুক, এখানে দেখেন আমার 6.8 GB আমার ফ্রি স্পেস আছে, ঠিক আছে। আমার পার্টিশন করলে এর মধ্যেই করতে হবে। আমরা বেসিক জিনিস জেনে ফেললাম, এখন আমরা মূল পয়েন্টে চলে যাব। এখন আমরা পার্টিশন করা শিখবো। তো পার্টিশন করার আগে এখানে কমান্ডস লিখতে হবে fdix, এখানে ডিভাইসের নাম আমরা জানি dev SDA, এটা আপনারা ইচ্ছা করলে আবার এখানে fdix-l এটা দিয়েও চেক করতে পারেন। দেখেন এখানে ডিভাইস SDA নামে আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দিব, এটা একটু বড় করে নেই। এখানে আমরা দিব যে fdix, এখানে -dev, এখানে ডিস্কের নাম দিয়ে দিব SDA। এখন এন্টার দিব। দেখেন এখানে একটা কমান্ডস আছে যে m for help, এখানে আপনারা m দিয়ে এন্টার দিলে এখানে কি কি প্রেস করলে কি হবে এটা এখানে উল্লেখ করা আছে। যেরকম D দিলে ডিলিট পার্টিশন, আমরা যদি ডিলিট করতে চাই কোনো পার্টিশনকে D দিতে হবে। আর যদি আমরা P দেই তাহলে প্রিন্ট করবে। N দিলে নতুন পার্টিশন তৈরি করার জন্য N। এখানে দেখেন লিস্ট নোন পার্টিশন টাইপস যদি জানতে চাই তাহলে L। এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন। আর যদি পার্টিশন সেভ করতে চাই তাহলে W, আর যদি না করতে চাই তাহলে Q, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু নতুন পার্টিশন তৈরি করব এর জন্য এখানে আমি N প্রেস করব। তো প্রেস করলাম। এখন এখানে দেখেন যে পার্টিশন নাম্বার এখানে 5 থেকে 128, যেহেতু GPTতে 128টা পর্যন্ত পার্টিশন তৈরি করা যায় এর জন্য 128 শো করছে। তো আমরা যেহেতু আগে
4টা আছে, এখন আমরা 5 নাম্বার থেকে শুরু করব। এখানে আমরা নাম্বার 5 দিয়ে দিব, আর যদি আমরা এখানে এন্টার দিয়ে দেই তাহলে অটোমেটিক সে 5 নিয়ে নিবে। তো এখন এন্টার দিব। এন্টার দেওয়ার পরে প্রথম যে কাজটা করব, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমরা স্পেসটা খালি রেখেই আমরা এন্টার দিব। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটা ভুল করলে কিন্তু পুরো জায়গাটাই সে নিয়ে নিবে। ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম, এখানে খালি রেখে এন্টার দিলাম। এখন আমরা এখানে সাইজটা দিয়ে দিব, এখানে প্লাস। আমরা প্রথমে চাই যে এখানে 200 MB এর একটা পার্টিশন করতে, তাহলে 200 MB দিয়ে দিব। এখানে দিলাম হচ্ছে প্লাস 200 MB। এটাকে একটু ছোট করে নেই। এখন আমরা এখানে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ পার্টিশন 5, এটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা পি প্রেস করে, এখানে দেখেন আমরা দেখেছিলাম যে পি প্রেস করে প্রিন্ট দ্য পার্টিশন টেবিল, এটা এখানে প্রেস করলাম, এখানে পি টাইপ করলাম, পি টাইপ করে এখন এন্টার দিলাম। দেখেন আমার কিন্তু নতুন একটা পার্টিশন তৈরি হয়ে গেল। এখানে দেখেন 200 MB শো করছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডব্লিউ প্রেস করতে হবে, কারণ হচ্ছে আমি এখন এটা সেভ করতে চাই। তো ডব্লিউ প্রেস করলাম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেরকম দেখতাম যে আমরা পার্টিশন ফরম্যাট করি, এরকম ভাবে লিনাক্সেও কিন্তু পার্টিশন ফরম্যাট করতে হবে। এখন আমাদের ফাইল ফরম্যাট করতে হবে। তো ফরম্যাট করার জন্য এখানে আমরা লিখব যে mkfs ডট, আমাদের যেহেতু xfs ফাইল সিস্টেমে বর্তমানে পার্টিশনটা আছে, এখানে আমরা ext4 করতে চাচ্ছি। আমি কিন্তু আবার fdxl এটি কমান্ড দিয়ে, এই যে দেখেন লিনাক্স ফাইল সিস্টেম মানে xfs এ আছে। এখন আমি পার্টিশনটা ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য mkfs এখানে ডট দিতে হবে ext4, অর্থাৎ ext4 ফাইল সিস্টেমে করতে চাই। এখন আমরা যে পার্টিশনটা করেছিলাম যে sda5, এটা দিয়ে দিলাম। আমার পার্টিশনটা ফরম্যাট হয়ে গেল। এখন আমাদের মাউন্ট করতে হবে। ফরম্যাট করার পরে এখন আমাদের মাউন্ট করতে হবে। মাউন্ট করার জন্য কমান্ড হচ্ছে, যে ডিরেক্টরিতে আমরা মাউন্ট করব সেই ডিরেক্টরি ক্রিয়েট করি। প্রথমে mkdir, এখানে হাইফেন, এখানে প্রথমে data1 নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমরা মাউন্ট পয়েন্ট তৈরি করব। মাউন্ট, এখানে পার্টিশনটা দিয়ে দিব dev sda5 এবং এখানে ডিরেক্টরিটা দিয়ে দিব data1। ঠিক আছে, এখন আমাদের মাউন্ট হয়ে গেল। এখন আমরা দেখি lsblk-f, এটা দিয়ে সম্পূর্ণ টেবিলটাই দেখাবে। এখানে দেখেন আমাদের sda5 নামে পার্টিশন তৈরি হয়ে গেল এবং এটার পার্টিশন টাইপ হচ্ছে ext4 এবং এখানে সাইজ হচ্ছে 167। আমরা 200 MB দিয়েছিলাম, কিছু রিজার্ভে রাখছে, এটা অপারেটিং সিস্টেমে নিজের কাজ। আর এখানে দেখেন মাউন্ট পয়েন্ট দেখাচ্ছে হলো data1, অর্থাৎ data1-এ আমার এই পার্টিশনটা মাউন্ট হয়ে গেছে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জানবো, সেটা হচ্ছে এখন যদি আমরা রিবুট দিই তাহলে কিন্তু এই মাউন্ট পয়েন্ট আর থাকবে না। তো এটা চেক করার জন্য আমরা এখন এখানে রিবুট দিতে পারি। তো এখন আমরা রিবুট দিব, দেখি যে আসলে এই মাউন্ট পয়েন্টটা চলে যায় কিনা। এখানে রিবুট দিলাম। এখন আমি আবার lsblk-f এটা দিব। দেখেন আমার মাউন্ট পয়েন্ট কিন্তু চলে গেছে। তো এখন আমাদের অবশ্যই আবার মাউন্ট করতে হবে। আমি মাউন্টটা করে নেই, মাউন্ট dev sda5 data1। এখন যে কাজটা করব সেটা হচ্ছে পার্মানেন্ট মাউন্ট। পার্মানেন্ট মাউন্ট করলে রিবুট দিলেও মাউন্ট আর চলে যাবে না। এর জন্য এখন আমি vim এই এডিটর দিয়ে একটা ফাইল ওপেন করব, সেটা হচ্ছে etc ড্রাইভে আছে, এখানে fs ট্যাব। এই ফাইলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে খুব সতর্কতার সহিত কাজ করবেন, তা না হলে কিন্তু আপনার সিস্টেম ক্র্যাশ করবে। এখানে আপনারা UUID এখানে কপি করে নিয়ে আসতে পারেন। তো UUID কোথায় পাবেন আমি আবার আপনাদের দেখানোর জন্য এখানে কিউ প্রেস করে চলে যাই। এখানে দেখেন এটা হচ্ছে UUID, ঠিক আছে। এই আইডি আপনারা কপি করতে পারেন অথবা আপনারা এই পার্টটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখন পার্টটাই দিয়ে দিব। এখানে আবার চলে যাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনারা কপি করব, ওয়াই প্রেস করে কপি করে একটা পেস্ট করে দিলাম, সবচেয়ে ভালো হয়। এখন আমরা এখানে আই প্রেস করব, ইনসার্ট মোডে চলে গেলাম। কিভাবে ভিআইএম এডিটর দিয়ে কাজ করতে হয় এটা নিয়ে কিন্তু আমার প্লেলিস্টে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এখন এখানে আমরা পাথটা দিয়ে দিব। আমাদের পাথ কি dev sda5, ঠিক আছে।
তো আমাদের ফাইল সিস্টেমটা কি, আমাদের মাউন্ট পয়েন্টটা কি, এখানে মাউন্ট পয়েন্টটা দিয়ে দিব। মাউন্ট পয়েন্টটা হচ্ছে রুট ডাটা 1, ঠিক আছে। আর এখানে সোয়াপ আছে, সোয়াপের বদলে আমি যেহেতু ext4 ফাইল সিস্টেম করছি এই কারণে ext4 দিয়ে দিলাম। এখন এখানে আপনারা স্পেসটা কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে এটা সাজিয়ে দিলেন, এটাও করতে পারেন অথবা নাও করতে পারেন, অসুবিধা নেই। এটা ডিফল্টের সাথে মিলিয়ে দিলেন। এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এক্সি প্রেস করে এক্সিকিউট মোডে চলে গেলাম। এখন আমরা :x দিয়ে এটা সেভ করে ফেলবো। সেভ করার পরে এখন আবার lsblk-f এটা দিব। দেখেন আমাদের এখানে মাউন্ট পয়েন্ট সহ এখানে ইউআইডি সব শো করছে। আমাদের কিন্তু এখন মাউন্ট হয়ে গেছে। এখন যদিও আমরা রিবুট দেই তাহলে কিন্তু আমরা পার্টিশন টেবিলটা দেখাবে, ঠিক আছে। এখন যদি আমরা রিবুটও দেই তাহলেও কিন্তু এই মাউন্ট পয়েন্ট চলে যাবে না। রিবুট দিলাম। রিবুট দেওয়ার পরে এখন আবার fdxl এই কমান্ডসটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার 5 নাম্বার পার্টিশনটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা lsblk এই কমান্ডসটা দেই তাহলে আমরা দেখব যে এখানে দেখেন মাউন্ট পয়েন্টটা এখন চলে যায়নি, অর্থাৎ পার্মানেন্ট আমার পার্টিশনটা হয়ে গেছে। আগামী ভিডিওতে আমি দেখাবো যদি আপনাদের পার্টিশন টেবিল এই এমবিআর ইউজ করেন সেখানে কিভাবে পার্টিশন করবেন এটা। সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।